দেখেন ভাই, ইউরোপে যাওয়া কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার, কিন্তু ওই হিসাবে যদি মালয়েশিয়া আসতে চান তাহলে একদম ইজি। ইজি মানে হইতেছে এরকম ইজি যে মনে করেন যে ঢাকা থেকে আপনি চিটাগাং বা বরিশাল যাবেন, ঠিক আছে, একদম সোজা। মানুষ যে কী কারণে ইউরোপে যায় আমার মাথায় ঢোকে না, ঠিক আছে। যেখানে মালয়েশিয়াতে ইউরোপের অর্ধেক টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারবেন, আর স্যালারি মনে করেন যে ইউরোপের থেকে বেশি পাবেন, গ্যারান্টি দেওয়া বলতে পারি। যদি বেশি না পান তাহলে আর কি বলবো ভাই, হাতের কব জায়গাটা ফেলাইন, ঠিক আছে ভাই, আর কি বলবো। বেতন দিয়ে শুরু করি প্রথমে, ঠিক আছে ভাই। মালয়েশিয়ার বেতন মনে করেন যদি বাংলা কথা কইতে পারেন না, শুধু বাংলা কথা কইতে পারলেও মনে করেন 1,20,000 টাকা প্রথম মাস থেকে বেতন। আর এই বেতনটা মনে করেন 1 বছর পর 1,80,000 টাকা পর্যন্ত বাইরে যাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্যারান্টি। আর গ্যারান্টি মানে কীরকম গ্যারান্টি আমি আপনারা বলি, যেমন মনে করেন রোজার পরে রোজার ঈদ আসে, কুরবানির ঈদ আসে, এটা যেমন গ্যারান্টি একবারে যে কেউ মানে নিয়ে যেতে পারবো না আমার থেকে, ঠিক এই লেভেলের ভাই, খালি টাকা আর টাকা ভাই। আর এত বেতন পাওয়ার কারণ কি? এত বেতন পাওয়ার কারণ হইতেছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে একটা রুল করা আছে যে বাংলাদেশিদেরকে এত টাকা বেতন দিতে হইব। মানে একদম পুরা মালয়েশিয়ানরা যেরকম সুযোগ সুবিধা পায় না বেতনে, ঠিক আমরা বাংলাদেশিরাও ঠিক ওই রকম লেভেলের সুবিধা পাই। আর মালয়েশিয়াতে কিন্তু পাসপোর্ট দেয়, এটা হয়তো বা আমরা যারা বাঙালিরা থাকি এই দেশে তারা আমরা কাউরে বলতে চাই না, কিন্তু আসলে কিন্তু পাসপোর্ট দেয়। আপনি 3 বছর যদি মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়াতে 3 বছর থাকার পরেই আপনি কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পিআর পাওয়ার পর 5 বছর যদি হয়ে যায় আপনার, 5 বছর থাকার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার 1 থেকে 1.5 বছরের মধ্যেই আপনি কিন্তু পাসপোর্ট হয়ে যায়। কিন্তু এই পাসপোর্টের জন্য এত দিন আপনার অপেক্ষা না করলে হইব, ঠিক আছে। আর একটা সুবিধা আছে, আর একটা উপায় আছে যে মানে পাসপোর্টটা আগে পাওয়ার। আর পাসপোর্টটা আগে পাওয়ার উপায়টা হইতেছে যদি আপনি আপনার মা বাবার পরিবারে আর আপনি নিজে যদি রাজি হন মালয়েশিয়ান মেয়েদেরকে বিয়ে করার জন্য, তাইলে মনে করেন 3 বছরের মধ্যেই পাসপোর্টটা পেয়ে যাবেন। যদি বিয়ে করেন 3 বছরের মধ্যে পাসপোর্ট একদম খারাপ, ঠিক আছে। মানে আপনি না চাইলেও আপনি মনে করেন জোর করে পাসপোর্ট দিয়ে দিব যে এই কিরে তুই বিয়ে করছিস, পাসপোর্ট নিবি না কে, লয়ে যা। মালয়েশিয়াতে মনে করেন যে আমরা চাইলেই বিয়ে করতে পারি, ঠিক আছে। আমরা বাংলাদেশি যারা আছি চাইলেই বিয়ে করতে পারি, তার কারণ হইতেছে একটাই, কারণ মালয়েশিয়াতে মালয় মেয়েরা বাংলাদেশি ছেলেদেরকে প্রচণ্ড পছন্দ করে, ঠিক আছে, অনেক অনেক পছন্দ করে। তার কারণ হইতেছে আমরা বাংলাদেশিরা মনে করেন খুব পয় পরিষ্কার থাকি, তো শরীরে কোনো দুর্গন্ধ নাই, পয় পরিষ্কার, সিভিক সেন্স আমাদের খুব ভালো, আর আমরা এডুকেটেড, আমরা খুব ভালো ভালো জব করি, যার কারণে মালয়েশিয়াতে মালয় মেয়েরা মানে একটা দুর্বলতা আছে আমাদের উপর, ঠিক আছে। আমাদেরকে মনে করেন যে বাংলাদেশি ছেলে দেখলেই ওদের প্রতি একটা মানে আমাদের প্রতি একটা ভালোবাসা জন্মা যায়, যার কারণে আমাদের জন্য খুব ইজি মালয়েশিয়াতে বিয়ে করা। এটা হইতেছে মানে সবচেয়ে সত্যি কথা। যারা মালয়েশিয়াতে আমরা থাকি আমরা এই কথাটা কোনো সময় বলতে চাই না, কারণ আমাদের পরিবার আছে, গার্লফ্রেন্ড আছে, বউ আছে, ঠিক আছে। কিন্তু মনে করেন যারা বিয়ে করতে চায় তারা চাইলে বিয়ে করতে পারবো। আর এখানে মনে করেন যৌতুকের কোনো সিস্টেম নেই, এখানে একটাই সমস্যা, সেটা হলে আপনার টাকা দিতে হবে, হয়তো বা 10,000 রিঙ্গিত দিবেন, 10,000 রিঙ্গিত দিলে এনাফ, ঠিক আছে, বিয়ে করতে পারবেন। থ্যাংক ইউ বাং। মালয়েশিয়াতে মনে করেন 8 ঘন্টা কাজ, 1,20,000 টাকা স্টার্টিং স্যালারি, তারপর মনে করেন যে পাসপোর্ট পাওয়া যায়, ডিমান্ড আছে আমাদের মালয়েশিয়াতে, সম্মান অনেক। তাহলে মনে করেন এত কিছু রাইখা ইউরোপে কী কারণে যাবেন? মানে কোনো কারণ আছে ইউরোপে যাওয়ার? আর আমি যেগুলো বললাম এগুলোর একটাও আপনি ইউরোপে পাবেন না। যেমন 8 ঘন্টা কাজ পাবেন না, স্টার্টিং স্যালারি 1,20,000 টাকা পাবেন না, বিয়ে করতে তো পারবেনই না, এটা তো অসম্ভব। পাসপোর্ট তো অন্য রকম একটা ব্যাপার, মানে এটা তো অসম্ভব, আপনি পাইবেনই না। তো এত কিছু হিসাব করে আপনার দেখেন যে কী কারণে আপনি ইউরোপে যাবেন। তার মধ্যে আবার মনে করেন যে মালয়েশিয়ার ওয়েদার হইতেছে বাংলাদেশিদের মতো, মুসলমান দেশ। মালয়েশিয়ানরা বাংলাদেশিদেরকে এত পরিমাণে ভালোবাসে ভাই, কি বলবো ভাই, আরে ভাই আপনার মা আপনার বাপ আপনার এত ভালোবাসবো না ভাই, এত ভালোবাসবো না যে মালয়েশিয়ানরা আপনারা যতটুকু ভালোবাসবো ভাই, বিশ্বাস করেন ভাই। তো কী কারণে যাবেন ভাই? কোনো কারণ আছে ইউরোপে যাওয়ার? যত কিছু আছে ভাই, বাড়ি ঘর যা আছে সব লাগলে বেচা হইলেও মালয়েশিয়াতে আসেন, ঠিক আছে। মালয়েশিয়া আসতে আর কয় টাকা লাগে?
টুরিস্টে যারা আসে তারা 5 লাখ টাকা দেয়। আর এখন তো আলহামদুলিল্লাহ কলিং খুলছে, হ্যাঁ, তো কলিংয়ে আসবেন। আর যদি কলিংয়ে না আসেন, যদি ওই ভালো কোনো ভিসা আসতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। এখন কথা হলো কয় টাকা দিয়ে আসবেন, কয় টাকা দিয়ে আসবেন এটা যদি বলতে চাই, তাহলে মনে করেন যে সর্বোচ্চ 8 লাখ টাকা দিয়ে হইলে মালয়েশিয়া আসা যায়, ঠিক আছে। এখন কথা হইতেছে 8 লাখ টাকা ম্যানেজ করবেন কেমনে, এটা তো অনেক বড় একটা টাকা, তাই না। প্রথম হিসাব একদম পুরো শর্টকাট হিসাব। প্রথমেই মনে করেন আপনার মার, আপনার বোনের যে স্বর্ণ গয়নাগুলো আছে এগুলো বিক্রি করে ফেলান, টাকাটা হয়ে যাব। তারপরে যদি মনে করেন টাকাটা না হয়, তাহলে মনে করেন আপনার বাপের একটা কিডনি বেচে ফেলালেন। বাপ তো বুড়ো হয়ে গেছে, আর কদিন পর মরেই যাবো, তাই না। তো 2টা কিডনি দিয়ে কী করবো, তো একটা কিডনি বেচে ফেলালেন। আর তারপরও যদি টাকা না হয়, তাইলে ভাই আপনার যে বসত বাড়িটা আছে ওইটা বিক্রি করে ফেলান, ওইটা বিক্রি করে ফেলান। মানে এরপর তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, এরপর তো আপনার টাকা অবশ্যই হয়ে যাওয়ার কথা, তাই না। মানে বাপের কিডনি, মা আর বোনের স্বর্ণ গয়না, আর তারপরও যদি না হয় বসত বাড়ি, একদম পুরো ক্লিয়ার। মালয়েশিয়াতে আসার পর আপনার স্ট্যাটাস হয়ে যাবো হাই, আপনি হয়ে যাবেন বড় লোক, কোটিপতি। টাকা, হ্যাঁ। তো এত টাকা কামাই আপনি কি করবেন? অবশ্যই আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করবেন, যে বাড়িটার দাম থাকবে মনে করেন 1 থেকে 1.5 কোটি টাকা। তারপরে মনে করেন আপনার ক্লাস হয়ে যাবেন, বাপ মা ভাই বোন পরিবার তো আর দেশে থাকবো না, আপনি মালয়েশিয়াতে বিয়ে করবেন, আপনি সিটিজেনশিপ হয়ে যাবেন। তারপরে মনে করেন ফ্যামিলির নিয়ে আসা পারবেন। তো ইউরোপে যেয়ে কী করবেন ভাই? মালয়েশিয়াতে আসেন ভাই। সারা পৃথিবীতে মনে করেন একটা মাত্র দেশ আছে যেটা মালয়েশিয়া, যেখানে মনে করেন আমরা বাংলাদেশি হিসাবে মালয়েশিয়ানদের থেকে বেশি সম্মান পাই, বেশি অধিকার আমাদেরকে সবাই সালাম দেয়, পুলিশ দেখলে সালাম দেয়, কাজে গেলে সালাম দেয়, বস পর্যন্ত দেখলে সালাম দেয়, বুঝেন নাই। তো একটাই কথা বলবো ভাই, ভিডিও আর বড় করবো না, যা বলার বলে দিছি। মালয়েশিয়াতে আসেন ভাই। সারা পৃথিবীতে যদি কোনো বেস্ট কান্ট্রি থাকে সেটা হচ্ছে মালয়েশিয়া ভাই। দয়া করে ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, দয়া করে ভাই মালয়েশিয়াতে আসেন ভাই, সবাই আসেন ভাই। আসসালামু আলাইকুম।